আগরতলা রেল স্টেশনকে পাচার চক্রের করিডোর হিসেবে ব্যবহার করছে এই চক্রের পান্ডারা। একদিকে নেশাদ্রব্য গাঁজা এবং অন্যান্য নেশাদ্রব্য পাচার হচ্ছে, অন্যদিকে মহিলাদের পাচার চলছে। ফলে দূরপাল্লার রেলগুলিতে ধরা পড়ছে নেশাদ্রব্য এবং মহিলা। আগরতলা থেকে আহমেদাবাদে যাবার পথে রেল স্টেশন থেকে 3 জন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল রেল পুলিশ। 3 বাংলাদেশি তরুণীকে রাজ্যে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল রোজিনা আক্তার, পারুল বেগম এবং সুলতানা বেগম। জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিল বাংলাদেশি রেলযোগে বহিরাজ্যে যেতে পারে। তাই আরপিএফ ও জিআরপি থানার পুলিশ সাদা পোশাকে বাধারঘাট রেল স্টেশনে ছড়িয়ে ছিটিয়ে থাকেন। 3 জনকে দেখে তাদের সন্দেহ হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন কাজের উদ্দেশ্যে আহমেদাবাদে যাবে, তারা ভারতীয়। সেই সময় পুলিশ তাদের বৈধ কাগজপত্র চাইতে গেলে তারা কিছুই দেখাতে পারেননি। পরিশেষে তারা স্বীকার করেন যে তারা বাংলাদেশি। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তাদেরকে আদালতে তোলা হয়েছে। এটা গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরের স্টেটে যেতে পারে, যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে। তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আরপিএফ থানা মিলে আমরা পুরো আমাদের যে স্টেশনের যে করিডোর আছে আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে অ্যাম্বুশের মতো থাকি। তো সেই সময় প্রায় বিকাল প্রায় 4টার দিকে আমরা দেখলাম 3 জন মহিলা যারা মানে মেইন গেট হয়ে মানে পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম 1-এর দিকে ঢোকার চেষ্টা করছে। তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশি ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টেড কিছু থাকতে পারে। তারপর সেই সুবাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে প্রথমত তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে 5টা কুড়িতে যে একটা ট্রেন আছে, স্পেশাল ট্রেন, ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে। কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওইসব কিছু দেখাতে, কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবেই তারা ওই আহমেদাবাদে যেতে চেয়েছিল। এবং তাদেরকে যথারীতি আমরা অ্যারেস্ট করি এবং এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। কোন জায়গায় যে মানে ভারতে এসছে সেই বিষয়ে জানা গেছে? সেই বিষয়ে তো তারা এখনো ঠিক সঠিকভাবে বলতে পারছে না, বলছে এটা হলো তাদের ভাষা। তো আমরা ওই বিষয়টা বিশেষভাবে আমরা দেখছি যে তারা কোন দিক থেকে আসছে বা এবং ওটার সঙ্গে আরও কে কে যুক্ত আছে আমরা এটা দেখছি। এটা তাদের ভারতে আসার পেছনে কি দালাল চক্র সক্রিয় কাজ করছে? তারা তো মানে বলছে যে ওরা নিজেরাই আসছে, কিন্তু এটা তো হতে পারে না, কেউ না কেউ হয়তো তাদের। জিআরপি থানার ওসি তাপস দাস বলেন, তাদের অনুপ্রবেশের পেছনে বড় দালাল রয়েছে, যদিও পুলিশ দালালকে খুঁজে পায়নি। এই চক্রের পেছনে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।